নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হাজির হয়ে গেছি বড়দিন স্পেশালের আরো একটা রেসিপি নিয়ে, চকলেট কেক, এগলেস চকলেট কেক। এই এগলেস চকলেট কেকটা কিন্তু আমি আজকে কড়াইতে করে দেখাবো, অর্থাৎ মাইক্রো ওভেনের কোনো দরকার হবে না। তাই আপনারা দেখুন আমি কি করে এগলেস চকলেট কেকটা মাইক্রো ওভেন ছাড়া কড়াইতে তৈরি করছি। ভালো লাগবে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি টেস্টি টেস্টি এগলেস চকলেট কেক। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। এগলেস চকলেট কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ মতো অল পারপাস ফ্লাওয়ার অ্যাড করার পর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেকিং পাউডার। 2 টিস্পুন বেকিং পাউডার দেওয়ার পরে দেব বেকিং সোডা। সোডা দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব 1/4 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণগুলো আমি একটুখানি ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। চালনিতে চেলে নেওয়ার পর এটাকে আমি আরেকবার একটুখানি মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা পাশে রেখে দিয়ে আমাদের নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি আরেকটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে একটু বাড়াতে বা কমাতে পারেন। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে একটু বিট করে নেব। এক মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ভেজিটেবল অয়েল। আর দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার এটাকে আমি বিট করে নেব। আমি আরো 1 মিনিট এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিলাম। এবারে আমাদের এই ইলেকট্রনিক বিটারের কাজটা শেষ। আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা অল্প অল্প করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করব। এবারে অল্প অল্প করে আমি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো যেটা আমি মিশিয়ে রেখেছি আগেই, অর্থাৎ ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার আর নুনের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাকে একটা স্প্যাচুলা দিয়ে এর সঙ্গে মেশাতে থাকবো। 2-3 বারে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। আমি এতক্ষণ ইলেকট্রিক বিটারটা ইউজ করলাম, আপনারা দেখলেন। তবে যাদের বাড়িতে এটা নেই সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই, হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এই কাজটা করা যেতে পারে। সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে, তাছাড়া কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আমি 3 বারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মেশাতে থাকবো। আর অল্প অল্প করে আমি একটু দুধ অ্যাড করব। 1/2 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধটা অ্যাড করতে করতে ব্যাটারটা আমরা তৈরি করে নেব। 1/2 কাপ দুধ দিয়ে আমি সমস্ত ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। এটা পুরো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো আমি 1 টিস্পুন কফি, যে কোনো কফি পাউডার, সেটাকে আমি 1 টেবিলস্পুন জলে একটু গুলিয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি।
কফি পাউডারটা আবার একটু মিক্স করে নিচ্ছি। কফির মিশ্রণটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটাও আবার একটু মিশিয়ে নেব। এগলেস চকলেট কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা গোল আকৃতির কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাকে প্রথমে আমরা ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেব। চারিদিকগুলো কিন্তু গ্রিস করে নিতে হবে খুব ভালো করে। খুব ভালো করে গ্রিস করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা বাটার পেপার গোল করে এর সাইজেরই কেটে রেখেছি, সেটাকে বসিয়ে দিলাম। দিয়ে এর উপর দিয়েও কিন্তু একটুখানি আমরা তেল গ্রিস করে নিলাম। এবারে এর উপরে আমরা কেকের ব্যাটারটা ঢেলে দেব। কেক টিনের উপরে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ কিন্তু আমরা ব্যাটার দেব। কেক টিনে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এবারে কেক টিনটাকে একটুখানি ট্যাপ করে দেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ধরে প্রিহিট করেছি। আর দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ের নিচে বেশ কিছুটা নুন ছড়িয়ে দিয়ে একটা মেটাল স্ট্যান্ড কিন্তু তার উপরে রেখে দিয়েছি। 10 মিনিট ধরে এটাকে প্রিহিট করে রাখার পর এবারে আমি কেক টিনটাকে খুব সাবধানে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই ছিদ্রটা কিন্তু আটকে দিয়েছি। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 45 মিনিট এটাকে বেক করব। 45 মিনিট পর আমরা চেক করব। 45 মিনিট হয়ে গেছে। এবারে আমরা কেকটাকে একটু চেক করব। আমি একটা কাঠি নিয়ে একবার কেকের ধারের অংশে ঢুকিয়ে দেখলাম, এটার গায়ে কিন্তু কিছুই লেগে নেই। আর একবার আমরা কেকের মাঝামাঝি অংশে ঢুকিয়ে দেখব, এক্ষেত্রেও কিন্তু এটার গায়ে কিছু লেগে নেই। সুতরাং আমাদের কেকটা কিন্তু একদম বেক হয়ে গেছে। তবে অনেক সময় 45 মিনিটেও এটা কমপ্লিট বেক হয় না, সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট করে করে আরো এক্সট্রা বেক করতে হবে, অর্থাৎ 5 মিনিট আরো সময় দিয়ে রান্নাটা করতে হবে। আর 5 মিনিট অন্তর অন্তর একবার করে চেক করে দেখতে হবে। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম, এটাকে একটু ঠান্ডা করে ফিরে আসছি। কেকটা ঠান্ডা হওয়ার পরে এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে প্রথমে কিন্তু আমরা কেকের এই সাইডগুলোকে ছাড়িয়ে নেব। চারিদিকটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে একটা প্লেট নিয়ে প্লেটটাকে আমি এরকম উপর করে দিলাম। দিয়ে কেক টিনটাকে কিন্তু উল্টো করে দিতে হবে। দিয়ে চারিদিকটাতে এরকম ভাবে ভালো করে প্রেস করলেই আমাদের কেকটা কিন্তু বেরিয়ে আসবে। দেখেছেন, কেকের নিচে আমরা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম। এবারে আমি খুব সাবধানে কেকটাকে উল্টে দিচ্ছি। আমাদের এগলেস চকলেট কেক কিন্তু একদম রেডি টু সার্ভ। চলুন এবারে কেকটা কেটে দেখি। তৈরি হয়ে গেছে আমাদের বড়দিন স্পেশাল আরো একটা রেসিপি, এগলেস চকলেট কেক। এই চকলেট কেকটা কিন্তু আমি ওভেনে অর্থাৎ কড়াইতে করে দেখিয়েছি। আপনারা দেখলেন আমি কি করে করলাম। এবারে আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন এবং ছোট বড় সকলকে খুশি করে দিন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।